দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাই অ্যালার্টে বাংলাদেশ বিমান বাহিনী, যার পেছনে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান টিটিপি। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, বিপুল সংখ্যক সদস্যের উপর নজরদারি জোরদার করেছে বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা। গেল ২০ এপ্রিল ভোররাত থেকে কয়েকজন কর্মকর্তা ও বিমান সেনার সঙ্গে টিটিপির গভীর যোগসূত্র শনাক্ত করা হয়। এরপরই নেওয়া হয় এমন কঠোর পদক্ষেপ। নির্ভরযোগ্য সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজের দাবি, বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক অন্তত ১০ জন। তবে কমপক্ষে ৯ থেকে ১০ জন বিমান বাহিনীর সদস্য অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে গ্রেপ্তার বা পালিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বিমান বাহিনী সদর দপ্তর। জানা গেছে, বাহিনীর অধস্তন কর্মকর্তা ও অন্যান্য পদের সদস্যদের মধ্যে টিটিপির অনুপ্রবেশের মাত্রা উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রতিবেদনে দাবি করা হয়, পালিয়ে যাওয়ার মধ্যে বিমান বাহিনীর ৪ সদস্য অভিযান শুরুর আগেই পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে যান। এরপর তারা বিমান বাহিনীর সঙ্গে আর যোগাযোগ রাখেনি। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফরের মধ্যেও এই অভিযান অব্যাহত ছিল। ভারতীয় গণমাধ্যমটির সূত্র বলছে, সপ্তাহব্যাপী অন্তত ৩টি বিমান ঘাঁটিতে অত্যন্ত গোপনে এই তল্লাশি ও অভিযান চালানো হয়। এরপর বিমান বাহিনী সদর দপ্তর থেকে জারি করা হয় নির্দেশনা, যেখানে সংশ্লিষ্ট ঘাঁটিগুলোর সকল বেসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিলের তথ্য জানানো হয়। এদিকে ডেইলি টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদন বলছে, চট্টগ্রামের বিএএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত এক ওয়ারেন্ট অফিসার প্রায় ২ মাস বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তদন্ত শুরু হয়। সম্প্রতি টিটিপির একটি আস্তানা থেকে গ্রেপ্তার হন তিনি। আটক ওয়ারেন্ট অফিসার দাবি করেন, কয়েক মাস ধরে টিটিপির জন্য সদস্য সংগ্রহের কাজ চলছিল। বিমান বাহিনী ঘাঁটির একটি মসজিদের ইমামকে এই চক্রের মূল রিক্রুটার সন্দেহে আটক করা হয়েছে। সেই সময়কার গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অন্তত ৪ জন বাংলাদেশি টিটিপির হয়ে লড়াই করার সময় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়াও সমরাঙ্গনে সরাসরি লড়াইয়ে অংশ নিয়েছেন অনেকে।